বৈঠক শেষে যদি সবাই একসাথে দোয়াটা পাঠ করে তাহলে ওই দোয়া পাঠ করার কারণে, এই বৈঠক শেষে দোয়া পাঠ করলে ওই দোয়াটা পাঠ করার কারণে আপনার যত সাগিরা গুনাহ আছে সব রেখে যেতে পারবেন ইনশাআল্লাহ। প্রশ্নগুলোর মধ্যে 1 নম্বর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ইন্টারনেটে আপনার ওয়াজ শুনে মুগ্ধ হয়ে আপনার কাছে প্রশ্ন হলো, শিরিক হচ্ছে অনেক বড় মাপের পাপ। প্রতি বছর ওয়াজ মাহফিল না করলে এলাকার ইজ্জত থাকে না, এরকম ভেবে বার্ষিক ওয়াজ মাহফিল করা কি শিরিক হবে? এলাকার ইজ্জত থাকে না বলতে বুঝি নাই, তার মানে ওয়াজ মাহফিল না করলে এলাকার গায়রত থাকে না, মান সম্মান থাকে না, বিষয়টা এমন? যদি এমনটা হয় তাহলে এটা উচিত না, এটা উচিত না। কি করতে হবে? ওয়াজ মাহফিল বা দাওয়াতের উদ্দেশ্য হবে মানুষকে পরিবর্তনের জন্য, কথা বুঝতে পেরেছেন, মানুষের হেদায়েতের জন্য, ব্যক্তি স্বার্থের জন্য, ব্যক্তি সফলতার জন্য বা ব্যক্তি প্রমোট করার জন্য, এলাকা প্রমোট করার জন্য। যে এলাকায় বড় বক্তা নিয়ে আসতে পারবে সেই এলাকার দাম বাড়বে, এটা উচিত না, কথা বুঝতে পেরেছেন। যে এলাকায় ভাইরাল বক্তা আসবে, যে এলাকায় লোক বেশি হবে, ওই মাহফিল ফলপ্রসূ বেশি, এই চিন্তা করা মোটে উচিত না। মাহফিলের এই সিস্টেমটা আমার অনেক ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। তবে আমার আরও উচিত, আরও সুন্দর আগামীতে করবেন, সেটা হলো আরও করবেন এশার পরে প্রধান বক্তাকে উঠিয়ে দিবেন, কথা বুঝতে পেরেছেন, যাতে করে ফজরের সালাতটা দ্রুত সময়ের মধ্যে আদায় করতে পারে। এই সিস্টেমটা আপনারা চালু করবেন। তার মানে চেষ্টা করবেন এশার সালাতের পরপরে যিনি শেষের আলোচক আছে আপনাদের, তিনাকে উঠিয়ে দেওয়ার জন্য, যাতে করে দ্রুত আপনার প্রোগ্রাম শেষ করে বাড়িতে চলে যেতে পারেন, ঘুমাতে পারেন, ফজরের সালাত উঠতে পারেন। মনে থাকবে ইনশাআল্লাহ, এই সিস্টেম চালু করবেন। আর রাস্তা থেকে টাকা উঠিয়ে ইসলামের সম্মান নষ্ট করে মাহফিল করা আমরা এটাকে অ্যালাউ করি না। এলাকার সম্মান বাড়ানোর জন্য আপনি মাহফিল করবেন, এটাও আমরা অ্যালাউ করি না। ভাইরাল বক্তা নিয়ে এসে এলাকার দাম বাড়াবেন, এটাও আমরা অ্যালাউ করি না, এটা আমরা প্রয়োজন মনে করি না। এগুলোর মাধ্যমে উপকারের চাইতে ক্ষতি বেশি হয়। দেখা যাচ্ছে সর্বদা চেষ্টা করবেন যিনি তাওহীদের কথা বলে, সুন্নাতের কথা বলে, এলাকার মানুষ তাওহীদমুখী হবে, সুন্নাহমুখী হবে, রাসূলকে ভালোবাসবে, আল্লাহকে ভালোবাসবে, এমন কিছু দায়ী যারা আছে তাদেরকে ডেকে নিয়ে নাসিহা করানো, তাদেরকে ডেকে নিয়ে। আপনাদের প্রোগ্রামটা আমাকে অনেক ভালো লেগেছে আজকে আলহামদুলিল্লাহ। এভাবে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। মাহফিলের টাকা দিয়ে একজন গরিব ব্যক্তির ছোট চায়ের দোকান দিলে সেটা তার সচ্ছলতা হবে। এক্ষেত্রে মাহফিল জরুরি নাকি দোকান করে দেওয়া উত্তম? মাহফিলটাও জরুরি, ওটাও উত্তম, তবে ওইটা কিভাবে উত্তম? ওটা মাহফিলের টাকায় না, ওটা হলো এলাকার গণ্যমান্য যারা ব্যক্তি আছে, যাদের টাকা পয়সা আছে, ওই টাকা থেকে জাকাত বের করবে। জাকাতের টাকা দিয়ে, জাকাতের টাকা তো আমাদের সমাজে জাকাত কি জন্য দেয়? শাড়ি কাপড় চোপড় দিয়ে দেয়, কিন্তু এটা উচিত না। জাকাতটা হলো ব্যক্তি স্বাবলম্বী করার জন্য, কথা বুঝতে পেরেছেন? জাকাত কিসের জন্য? ব্যক্তি স্বাবলম্বীর জন্য। তো আপনার এলাকায় এমন কিছু ব্যক্তি যারা আছে, যারা ব্যবসা করতে পারতেছে না, যাদের আল্লাহ টাকা পয়সা দিয়েছে, সম্পদ দিয়েছে, তারা জাকাত আদায় করবেন, বেশি বেশি জাকাত আদায় করবেন। নিসাব পরিমাণ সম্পদ পূর্ণ হওয়ার পরে ওই জাকাতের টাকা দিয়ে চায়ের দোকান করে দিবেন, জাকাতের টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য করার সিস্টেম চালু করবেন। বা যুবক ভাইয়েরা ওয়াজ মাহফিলের আয়োজন করবেন, এটারও দরকার আছে, ওটারও দরকার আছে। আপনারা কোনো দেখা যাচ্ছে বিভিন্ন ভাইদের কাছ থেকে টাকা উঠিয়ে কাউকে আপনারা বিজনেস পলিসি ধরিয়ে দিতে পারেন, এটা অনেক ভালো একটা কাজ, কিন্তু ওয়াজ মাহফিলের সাথে ওটা কম্পেয়ার করবেন না। এটা আলাদা একটা ইবাদতের জগৎ, এটা আলাদা একটা দিন প্রচারের জগৎ, ওটা আলাদা একটা জগৎ, কথা বুঝতে পেরেছেন? ওটা আলাদা একটা সাদাকার কাজ, এটা আলাদা একটা সাদাকায়ে জারিয়ার কাজ। এখান থেকে যত মানুষ হেদায়েত প্রাপ্ত হবে, সবার একটা করে নেকির ভাগ, যারা আয়োজক কমিটি আছে সবার আমলনামায় লিপিবদ্ধ হবে ইনশাআল্লাহ। এই জন্য দুটাকে মিলাবেন না একসাথে, দুটো আলাদা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় সুদবিহীন ব্যাংক ছিল, বর্তমান সময়ে আমরা কিভাবে সুদবিহীন ব্যাংক পরিচালনা করব বা শরিয়া ভিত্তিক অর্থনীতি কিভাবে চালু করা যায়? আসলে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের সমাজে মুনাফা নাম দিয়ে আমাদের মুসলমানদেরকে আজকে সুদের সাথে জড়ানো হচ্ছে, কথা বুঝতে পেরেছেন? সুদের বর্তমান নাম কিন্তু মুনাফা। এই মুনাফা নাম দিয়ে মানুষ সুদের সাথে জড়িত। যদিও বাংলাদেশে এখন বর্তমানে একেবারে পিওর অথেন্টিক কোনো একেবারে শরিয়া ভিত্তিক কোনো ইসলাম নাই, ইসলামী ব্যাংক নাই, কথা বুঝতে পেরেছেন? যেগুলো আছে সেগুলো একেবারে অথেন্টিক 100% না, যদিও তারা চেষ্টা করতেছে, কিন্তু তারা 100% না, কিন্তু প্রচেষ্টা করতে হবে। 100% কখন হবে জানেন? যখন আপনি কোনো একটা ব্যাংকের সাথে টাকা জমা রাখলেন, গচ্ছিত রাখলেন, তারা আপনাকে ব্যবসায়িক পার্টনার হিসেবে স্বীকৃতি দিবে এবং কি ব্যবসা করতেছে সেটা আপনি জানতে পারবেন। লাভ হলে লাভের ভাব পাবেন, লোকসান হলে লোকসানের ভাব পাবেন, কথা বুঝতে পেরেছেন? তখন এটা জায়েজ হবে। এমন একটা সিস্টেম চালু করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। তবে চালু নাই বিধায় আমরা সুদের সাথে জড়াবো, এটা আবার উচিত না। আচ্ছা, শিরিক হচ্ছে কি তার মানে শিরিক হচ্ছে জঘন্যতম একটা পাপ, যার কোনো ক্ষমা নাই। তবে আমাদের দেশের মানুষ সংসদে বসে গণতন্ত্রের নামে কোরআন হাদিসের বর্ণিত আইন এদিক সেদিক করে মন করা যে আইন পাশ করে, সেটা কি শিরিক? এবং যদি শিরিক হয়ে থাকে তবে শরিয়া আইন বাদ দিয়ে গণতন্ত্রের বিশ্বাসী সবাই কি মুনাফিক নাকি কাফির হবে? আচ্ছা, এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, মনে রাখতে হবে। জনগণ সর্বভৌম ক্ষমতার উৎস না, সর্বভৌম ক্ষমতার উৎস হলো আল্লাহ।
যদি কেউ জনগণকে সর্বভৌম ক্ষমতার উৎস মনে করে তাহলে এটা শিরিক হবে। কথা বুঝতে পেরেছেন? জনগণকে সর্বভৌম ক্ষমতার উৎস মনে করা এটা শিরিক হবে। গণতান্ত্রিক পদ্ধতিতে যদি আপনি এগিয়ে যেতে চান তাহলে এটা শিরকের সাথে জড়িত হবে। বুঝলেন? ইলেকশন না, ইসলামী শরীয়ত বলে সিলেকশন পদ্ধতি চালু করার জন্য। কথা বুঝতে পেরেছেন? এই জন্য সিলেকশন পদ্ধতি আমাদের সমাজে চালু করার সিস্টেম প্রচলন করতে হবে। তবে যদি গণতন্ত্রকে প্রমোট করার জন্য কোরআন হাদিস বাদ দিয়ে আপনি কোরআন হাদিসের আইন বাদ দিয়ে ব্যক্তি আইন, রচিত আইন যদি চালু করার চিন্তা আপনার বেঁধে থাকে তাহলে আপনি প্রকৃত ইমানদার থেকে বের হয়ে যাবেন। প্রকৃত মুত্তাকি হওয়ার জন্য আমাকে অবশ্যই কোরআন ও সহিহ হাদিসকে, আপনাকে কোরআনকে এবং হাদিসকে আমাদের সব কিছুর জন্য, তার মানে সর্বত্র সংবিধান আমাদের মনে করতে হবে। কথা বুঝতে পেরেছেন? যদি আপনি মনে করতে পারেন তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন। এবং এই প্রথা যারা দায়িত্বশীল আছে তাদেরকে চালু করা দরকার। যদি কেউ চালু করতে বাধা দেয় তাহলে তার অপরাধী কিয়ামতের মাঠে জবাব দেওয়া লাগবে। যেহেতু আহলে হাদিস জনগণ শুধু বুখারী শরীফ, মুসলিম শরীফ থেকেই সহিহ হাদিস মানে এবং কোরআন ও হাদিস ছাড়া অন্য কোনো কারোর কথা মানে না, এজন্য আপনাদের কাছে কিছু প্রশ্ন। বুখারী শরীফ, মুসলিম শরীফে এটার সহিহ হাদিস নাম্বার, বুখারী শরীফ, মুসলিম শরীফ সহিহ, এটার হাদিস নাম্বার কত? আচ্ছা, গুরুত্বপূর্ণ একটা বিষয়। আসলে মনে রাখবেন, সহিহ বুখারী, সহিহ মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, এই যে হাদিস গ্রন্থগুলো মূলত এখানে হাদিসের কিছু রাবি আছে। যেমন হাদদাসানা আব্দুল্লাহ ইবনে মাসলামা আন মালিক আন শিহাব আন সালিম, এভাবে প্রত্যেকটা রাবির একটা স্তর আছে। বিশেষ করে সহিহ বুখারী হাদিসগুলোকে আমরা সহিহ বলি এই জন্য যে এই যে রাবির স্তরগুলো আছে না, এই রাবির স্তরগুলা প্রত্যেকটা রাবিকে নিয়ে আলাদা আলাদা ক্যালকুলেশন করা হয়, গবেষণা করা হয়। ওই রাবি যদি মিথ্যুক হয় তাহলে তার হাদিস গ্রহণযোগ্য করা হয় না। ওই রাবি যদি দেখা যাচ্ছে কোনো প্রকার অসৎ কোনো কাজের সাথে জড়িত তাহলে ওই রাবির হাদিস গ্রহণ করা হয় না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এভাবে অনেক তারতম্য ভেদ করে বহু হাদিস কাটসাট করে সহিহ বুখারীতে যে হাদিসগুলো আছে সেগুলো নিয়ে এসেছেন। এই জন্য হানাফি, শাফি, মালিক, হাম্বলি সহ পৃথিবীতে যত মুসলিম দল আছে সকলের সর্বসম্মতিক্রমে, সকলের গবেষণা অনুযায়ী যে রাবির স্তরগুলো নেওয়া হয়েছে, এই সকল রাবি বিশুদ্ধ, কারোর মধ্যে কোনো ত্রুটি পাওয়া যায় না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যে খেদমত আমাদের জন্য দিয়ে গিয়েছেন, আলহামদুলিল্লাহ। এজন্য সকল উলামায়ে কেরামের সর্বসম্মতিক্রমে আপনি এটাকে গ্রহণ করতে পারেন। এবং এটা সহিহ জয়ীফ নির্ণয়ের জন্য অনেক সময় আমরা মারুফ মাজহুল অনেক রাবির স্তর নির্ণয় করি। যেমন আমাদের সমাজে অন্ধকার থেকে অনেকে দাওয়াত দেয়, আপনাদেরকে দেখেছেন, তার বংশ পরিচয় জানেন না, তার ব্যক্তি পরিচয় জানেন না, তার ইলম অর্জনের কোনো প্রচেষ্টা, তার উস্তাদদের সম্পর্কে জানেন না, এগুলোকে আমরা মাজহুল বলি। এজন্য মাজহুল যদি কোনো হাদিসের ক্ষেত্রে এমন রাবি পাওয়া যায় ওই হাদিসটা উলামায়ে কেরাম অগ্রহণযোগ্য মনে করে। এজন্য আপনি সহিহ বুখারী, সহিহ মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি এগুলা বা বিশেষ করে হাদিসকে আপনি অগ্রহণযোগ্য মনে করবেন না। মনে করলে ইমানের স্তর লেভেল কমে যেতে পারে। আপনারা 4 মাযহাবের বিরোধিতা করেন, অথচ আপনাদের মধ্যে মাযহাবের অভাব নেই। কেমন বুঝলাম না? 4 মাযহাবের বিরোধিতা তো আমরা করি না। মাযহাব আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন যে সাহাল হাদিস ওয়া মাযহাবি, তোমরা যেখানে সহিহ হাদিস পাবে মনে করবে সেটাই আমার মাযহাব। তো আমরাই তো বড় হানাফি। কথা বুঝেন না মনে হয়? সহিহ হাদিস মানি না আমরা তো বড় হানাফি। কখন মাযহাবের বিরোধিতা করেছি? বরং যদি কেউ মাযহাবকে ফরজ বলে এটার বিরোধিতা করেছি। মাযহাব কি ফরজ? তারা কিছু ভাই বলে মাযহাব মানা ফরজ। এখন আমি যদি আপনার কাছে প্রশ্ন করি, ফরজ করার একমাত্র এখতিয়ার কার মাধ্যমে? রাসূলের মাধ্যমে। কার মাধ্যমে? রাসূল মারা যাওয়ার পরে ফরজ হওয়ার কোনো সম্ভাবনা আছে? সম্ভাবনা আছে? নাই। রাসূল মারা গেছেন কত হিজরিতে? 11 হিজরির প্রথম দ্বিতীয় তারিখে, গণনার ক্ষেত্রে 10 হিজরি বলে ভালো হয়। রাসূল মারা গেছেন 10 হিজরি, মনে রাখবেন, ভুলবেন না কোনো সময়। কত হিজরিতে? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ জন্ম কত হিজরিতে? 80 হিজরিতে। 150 ইমাম শাফি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ জন্ম কত হিজরিতে? 80 হিজরিতে। রাসূল মারা যাওয়ার পরে কত বছরের গ্যাপ? 70 বছরের গ্যাপ। কথা বুঝতে পেরেছেন? এখন আবু হানিফা রাহিমাহুল্লাহ জন্মের পর হানাফি মাযহাবের জন্ম নাকি তার জন্মের পর হানাফি মাযহাবের জন্ম? কবে? জন্মের আগে না পরে? নিঃসন্দেহে জন্মের পরে, তা নাহলে তার নামে কিভাবে নামকরণ করা হয়? এখন আপনি একটু অঙ্ক মিলান। রাসূল মারা যাওয়ার পর ওহী বন্ধ। রাসূল মারা যাওয়ার 70 বছর পরে আবু হানিফা রাহিমাহুল্লাহ জন্ম। আবু হানিফা রাহিমাহুল্লাহ জন্মের পর হানাফি মাযহাবের জন্ম। তাহলে মাযহাব ফরজ করলো কে? দলিল আপনি দিবেন এবার। এরপরে আসেন, কি লিখেছেন? বেতের নামাজ আপনাদের কেউ 1 রাকাত আদায় করে, কেউ 3 রাকাত আদায় করে, কেউ রফুল ইয়াদাইন করে, একজন এক একভাবে করে। বুঝলাম না, যদি কেউ ভুল করে তাহলে সে ভুল করে। এখন বিতের নামাজ 1 রাকাত পড়তে রাসূল যদি অনুমোদন দেয়, আপনার সমস্যা আছে, আমার সমস্যা আছে। আল্লাহ রাসূল বলছেন বিত্রু হাক্কু আলা কুল্লি মুসলিমিন ফামান আহাব্বা আন ইউবিত্রু বিখামসিন ফালিয়াফআল ফামান আহাব্বা আন ইউবিত্রু বিসালাসাতি ফালিয়াফআল ফামান আহাব্বা আন ইউবিত্রু বিওয়াহিদাতি ফালিয়াফআল। বিতরের সালাত আদায় করা জরুরি। যে ব্যক্তি চায় 5 রাকাত পড়তে পছন্দ করে সেটা করতে পারে, যে ব্যক্তি চায় 3 রাকাত পড়তে পছন্দ করে সেটা করতে পারে, যে ব্যক্তি চায় 1 রাকাত পড়তে পছন্দ করে সেটা করতে পারে, অনুমতি আছে। এখন আপনি 1 রাকাতকে নাজায়েজ বললেন কিভাবে?
আল্লাহ রাসূল অনুমতি দিয়েছে। বরং ওলামা ইকরাম বলেছেন যেহেতু মানুষ এক রাকাতকে নাজায়েজ বলে এই সুন্নতকে প্রমোট করার জন্য, ডুবে যাওয়া সুন্নাত চালু করার জন্য যদি কেউ এক রাকাত ভিতরে সালাত আদায় করে সে 50 জন শহীদের মর্যাদা পাবে। সুবহানাল্লাহ। এরপরে আসেন, প্রশ্ন করেছেন আপনি রফুল ইয়াদাইন প্রসঙ্গে, যে রফুল ইয়াদাইন এক একজন এক একভাবে করে, কেউ কানের সাথে লাগায়, কেউ কাঁধ বরাবর উঠায়। এ ব্যাপারে 4 শতাধিক হাদিস পাওয়া যায় বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ থেকে। খুলে দেখেন আপনি সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 1 হাদিস 603, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 83 হাদিস 735, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 84 হাদিস 736, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 87 হাদিস 737, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 88 হাদিস 738। এমনকি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এ ব্যাপারে একটা বই লিখেছেন, জুজুউর রফুল ইয়াদাইন। কত হাদিস নেবেন আপনি, সহিহ হাদিস কত নেবেন এ ব্যাপারে। এজন্য রফুল ইয়াদাইন করা এটা সুন্নাহ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এটাকে সুন্নাহ বলেছেন। গুনিয়াতুত তালিবিনে বড় পীর আব্দুল কাদের জিলানী এটাকে সুন্নাহ বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের আমল আছে, সাহাবায়ে কেরামের আমল আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের আমল সম্পর্কে বলেছেন, আল্লাহ যখন সালাতে দাঁড়াতেন, রুকুতে যেতেন, রুকু হতে মাথা হতেন, 2 রাকাত পর নামাজ শুরু করতেন, তখন উভয় হাত কাঁধ বরাবর এবং কান বরাবর উঠাতেন। এভাবে একাধিক সহিহ হাদিস পাওয়া যায়। আপনারা হযরত ওমরের চেয়েও বেশি হাদিসের ব্যাখ্যা বোঝেন কেন? যেমন 20 রাকাত তারাবি ওমর রাদিয়াল্লাহু 20 রাকাত তারাবি যে ওমর রাদিয়াল্লাহু তাআলা চালু করেছিলেন, আপনি একটা সহিহ হাদিস দেখাবেন আমাকে আগে। আপনারা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে হাদিস বিরোধিতা করেন, যেমন রুকু পেলে রাকাত পাওয়া যায়, আমাদের কেউ এ কথা বলে নাই যে রুকু পেলে সালাত হবে না, বরং দুটা মতই বিশুদ্ধ। রুকু পেলে যেহেতু সালাত হবে আল্লাহ রাসূল বলেছেন, সেহেতু আমরা বলেছি রুকু পেলে সালাত হয়ে যাবে। তবে সবচেয়ে উত্তম হলো যেহেতু সূরা ফাতিহা পাঠ করলে সালাত হয় না, সূরা ফাতিহা পাঠ না করলে সালাত হয় না। এজন্য বলেছি যদি কেউ সালাতে, সবচেয়ে জমহুর উলামায়ে কেরামের মত হলো, বিশেষ করে রাজনার ফতোয়া অনুযায়ী, যদি কেউ সূরা ফাতিহা পড়তে না পারে তাহলে যেহেতু মত পার্থক্য আছে এজন্য আর রাকাত পূর্ণ করে নেওয়া। তবে যদি রুকু পেলে সে রাকাত পূর্ণ না করে তার সালাত হয়ে যাবে, হবে না কথা কেউ বলে নাই। আচ্ছা, অনেকগুলো লিখেছেন, অনেক ছোট ছোট করে বোঝা যাচ্ছে না, তবে আল্লাহ রাব্বুল আলামিন আশা করি আপনাকে বুঝ দিবেন ইনশাআল্লাহ। কোনো কথা আমরা কোরআন হাদিসের বিরুদ্ধে বলি না, আমল করি না। যদি আপনি প্রমাণ করতে পারেন বলবো না, আমলও করবো না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের